ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি সম্প্রতি ১,০০০ অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে। ইরান এই ড্রোনগুলো তৈরি করেছে মূলত চিরশত্রু ইসরায়েল ও মার্কিন প্রশাসনের চাপ মোকাবেলার উদ্দেশ্যে। দেশের বিভিন্ন অঞ্চলে ড্রোনগুলো বিতরণ করা হয়েছে, যা সামরিক অভিযানে বিপুল সুবিধা প্রদান করবে। ড্রোনগুলোর বিশেষত্ব হল দীর্ঘ পাল্লা ২,০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম, উচ্চ ধ্বংস ক্ষমতা, লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে, রাডার ফাঁকি, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করার ক্ষমতা, স্বয়ংক্রিয় আঘাত, নিজে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাতের ক্ষমতা। এই ড্রোনগুলো আইআরজিসির গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে, যার নাম রাজওয়ান। পাশাপাশি ২ মাস ব্যাপী এক সামরিক মহড়া চলছে, যেখানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা কৌশল অনুশীলন করা হচ্ছে। এই সামরিক মহড়ার অংশ হিসেবে গার্ডস কমান্ডার ইন চিফ নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শন করেছেন। তিনি সতর্ক করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি আন্তর্জাতিক অঙ্গনে একটি নতুন সংকেত প্রদান করছে। এই পরিস্থিতিতে আগামী রাজনৈতিক সমীকরণগুলো নতুন করে বিবেচনা করার সময় এসেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।